বাজার যখন যায় আজকে দেখা যায় একটু বেচা কিনা ভালো, তখনই গৃহস্থরা বাড়াই দেয়। কিন্তু এক নিয়মে যদি ব্যবসা চলে, আজকের মনে করো 1200-1300 টাকা আছে, 1300 টাকা যদি এক সাইডে চলে, তাই দেখা যায় যে ব্যবসা বাণিজ্য হয়। এত আজকের 1300, কালকে 1600, তাহলে ব্যাপারটা ব্যবসা হয় না। আর গৃহস্থ তো মনে করো মোটামুটি পাইয়ে যেতেছে। এই আলুর বাজার, এই যে আলু এর মোকামের পড়তে হলে 11 টাকা 30 পয়সা কেনা, 3.5 টাকা খরচা, 11 টাকা 30 পয়সা, ওটা বড় কথা না, কিন্তু এই আলুটা পড়ছে নিম্নত পড়ছে 4.5 টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক, আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা আপনাদের জানাবো সরাসরি ব্যবসায়ী বিষয়ের সাথে আর কি যে কথা বলে। তো আমরা এখন সরাসরি কথা বলবো যে ব্যবসায়ী চাচার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আল্লাহ পাক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। চাচা, আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কি অবস্থা? বাড়তি আছে না কমতি দিকে? পেঁয়াজের বাজার বাড়তিও না কমতিও না, একইভাবে আছে। পেঁয়াজ আগে ছিল 40-42, এখন পেঁয়াজ 35-37, 37 মাথা। জি, আমদানি কেমন? দুই একটা স্বাভাবিক 38 টাকা বেচলে এর কোনো মূল্য নাই, কেননা এইভাবে আমদানিও কমছে, বেচা কিনেও কমছে। মাসের শেষ এখন আমদানির কথা বা বাজার বৃদ্ধির কথা কোনোটাই পারে না, একই পর্যায়ে আছে। জি, একইভাবে আছে। আমদানি হয় কেমন এখন বর্তমানে? মোটামুটি হয়, তেমন একটা হয় না, মোটামুটি পর্যায়ে আমদানি হয়। মোটামুটি পর্যায়ে আমদানি হয়, আচ্ছা। তো আমরা যেটা দেখি এই পেজটা আজকে বিক্রি হচ্ছে কত করে? এই পেজটা বিক্রি হচ্ছে 32 থেকে 33, কিন্তু ব্যাপারীর পড়তে হয়েছে এই পেজটা হয়েছে 35 থেকে 36 টাকা। 35-36 পড়তে পারে। হ্যাঁ, কিন্তু 32-33 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা। আর রেগুলার বাজার কেমন রয়েছে? এগুলার পড়তা 38-39 টাকা পড়তা, কিন্তু এগুলো বিক্রি হচ্ছে 36-37। হ্যাঁ। আচ্ছা, এখন কৃষকেরা কেমন দাম পাচ্ছে কাকা? কৃষকেরও দাম পাচ্ছে, কৃষকেরা যেটা পাচ্ছে সেটা কৃষকেরও মরতেছে, ব্যাপারীও মরতেছে, উভয় পক্ষে মাইট ই নাই। এখন তো কাকা ইন্ডিয়ান পেজ বন্ধ আছে বর্তমানে। হ্যাঁ, ইন্ডিয়ান পেজ বন্ধ আছে, কিন্তু দেশি পেজ যেমন গৃহস্থরা মাইট, ওদিকে ব্যাপারীরা মাইট, ওদিকে মনে করেন ব্যাপারীরা গৃহস্থরা মাইট, আরো ধরেও মাইট, কেন ব্যাপারীরা ব্যবসা করে না, আর উদ্ধাররাও মাইট, তার সবাই লস একই বলবে। জি কাকা, এই যে লসটা কেন হচ্ছে এখন বর্তমানে? মাল কাটতি যদি হয়, মাল রানিং চলে, তাহলে ব্যাপারীরা কিন্তু একটা মাল লড়াই না 5 দিন 6 দিন রাইখা এই মালটাই মনে করো হয় না, পড়তে পারে না। কেননা আজকের পড়তে পড়ছে 38 টাকা, কালকে বাজার হয়ে গেছে 35 টাকা 36 টাকা, ওখানেই 2 টাকা লস। এই হলে ব্যাপারী লস। ওদিকে এক মন পেয়ে 16 মনে করো যে লাগছে, হয়তো মনে করেন যে 1300-1500-1600 টাকা, এখন এক মন পেয়ে পাইতেছে মনে করো 11-12 টাকা। ব্যাপক লস হচ্ছে। ব্যাপারী এখানে 1500 টাকায় পয়সা লাগে, 1300 টাকা বেচতে হয়। এখন কাকে এই যে লসটা যাতে না হয় তার জন্য তাদের কি করতে হবে? তার জন্য তাদের এইটাই করতে হইবে যে মাল আমদানি করতে হইবে, কম করতে, মানে আমদানি যেভাবে হয় স্বাভাবিকভাবে ব্যাপারীরা যেন মাল বাজারে গৃহস্থরা ইনা করে, ঠিক আছে। আজ এইভাবেই হয় যে পেস্টটা ব্যাপারীরা তারা বাজার যখন যায় আজকে দেখা যায় একটু বেচা কিনা ভালো, তখনই গৃহস্থরা বাড়াই দেয়। কিন্তু এক নিয়মে যদি ব্যবসা চলে, আজকের মনে করো 1200-1300 টাকা আছে, 1300 টাকা যদি এক সাইডে চলে, তাই দেখা যায় যে ব্যবসা বাণিজ্য হয়। এত আজকের 1300, কালকে 1600, তাহলে ব্যাপারটা ব্যবসা হয় না। আর গৃহস্থ তো মনে করো মোটামুটি পাইয়ে যেতেছে। জি, বুঝতে পারছি। তো আলুর বাজার কি অবস্থা কাকা? আলুর বাজার, এই যে আলু এর মোকামের পড়তে হলে 11 টাকা 30 পয়সা কেনা, 3.5 টাকা খরচা, 11 টাকা 30 পয়সা, ওটা বড় কথা না, কিন্তু এই আলুটা পড়ছে নিম্নত পড়ছে 13.5 টাকা। আলুটা বরিশালে বিক্রি হচ্ছে 13 টাকা, মোট 12.5 টাকা। খুব ভালো সাইজের আলু তো। হ্যাঁ, এইটা আলুটা লস হচ্ছে, নিম্নত 1-1.5 টাকা কেজিতে লস হচ্ছে। 1-1.5 টাকা লস? 1 টাকা 1.5 টাকা লস। একটা গাড়িতে 30-32 হাজার টাকা লস হয়ে যায়, তাহলে ব্যবসায় কতক্ষণ টিকে থাকবে মাঠে? জি অবশ্যই। তো এখন এই যে এখন তো মানে আমদানি হচ্ছে বেশি, কিন্তু খাওয়া কম, এরই জন্য তো সমস্যা। এই জন্যই সমস্যা। জি, সামনে কি মনে হয় কোন দিকে যাচ্ছে বাজার? আলুর বাজার কিছু আর একটু কমার পরে হয়তো মনে করেন যখন আলু
এটা আলুটা যখন টিকসই হয়ে যাবে তখন একটা মনে করেন আলু একটু বৃদ্ধির দিকে যাইতে পারে। দিকে যাইতে পারে, জি জি। তো এখন এই যে মুন্সিগঞ্জ রাজশাহী এগুলো আসবে কবে? মুন্সিগঞ্জ আসতে দেরি আছে, আর মুন্সিগঞ্জ হয়তো ফাল্গুনের 15-20 আসতে পারে বা 34-ও আসতে পারে, ওটা শিওর না। কিন্তু মুন্সিগঞ্জটা এই সময় আসবে। রাজশাহীর আলু হয়তো মনে করেন এই রোজার মধ্যে আসতে পারে, এটা অনুভব। জি জি। এবার দেশি রসুনের বাজার কি অবস্থা কাকা? দেশি রসুন আছে 48, 50, 45, কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, কোয়ালিটির উপরে রসুন যেভাবে ঠিক সেইভাবে কোয়ালিটির উপরে ওনাকে বেসেস করে। জি জি। এই রসুন আজকে আপনার এই যে আমদানি কেমন হয় বর্তমানে? রসুন আমদানি খুব কম। আমদানি খুব কম, দাম একটু বেশি না? হ্যাঁ। আচ্ছা, এই যে দেশি রসুন আসতে এখনো কতদিন লাগবে? আর দেশি রসুন আরো 15-20 দিন লাগবে। 15-20 দিন লাগবে। আর আপনার পেঁয়াজের দাম কি সামনে বাড়তে পারে কাকা? সামনে এবার একটু বাড়তে পারে বা সামনে কমতেও পারে, এটা বড় রমজানে নাকি রোজায় কমতে পারতে পারে? হ্যাঁ, কমতে পারতে পারে। এটা হলে মানে আমদানি রপ্তানির উপরে। জি জি জি। আমদানি যদি কম হয় তাহলে বাড়বে। বাজারে খাওয়াতে হয়, তার পেঁয়াজের দাম বাড়বে। আর মনে করেন আমদানি যদি বেশি হয় বা বাজারে খাওয়াতে কম হয়, তার পেঁয়াজের দাম কমবে। কমবে স্বাভাবিক। জি জি। তো আদার বাজার কেমন রয়েছে আজকে? আদার বাজার কথা আমরা আদার বাজার বেশিও না, আর ওটা আমি জানবো। চায়না রসুন? চায়না রসুন আমি বিক্রি করি না। আচ্ছা। তো চাচা আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম হাওলাদার, ইসলামিয়া বাণিজ্য ভান্ডার, সদর রোড, আটখোলা, বরিশাল। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ।